দুটি চিহ্ন দিয়ে রেখেছে, শয়তানের চিহ্ন। এতেই বোঝা যাচ্ছে যে এখানে কাদের বসবাস। ওরা হচ্ছে ছুরিতে একটা ছোট পোস্টের মতো দেওয়া হয়েছে জাস্ট। এখানে আমার জায়গায় যদি একটা মেয়ে রাতে হতো তাহলে অন্য কিছুর শিকার হতে পারতো। সুযোগ বুঝে, সময় বুঝে ছিনতাই করে এই সুড়ঙ্গের ভিতরে তারা চলে যান। মহাখালী ফ্লাইওভারের পর এবার সন্ধান মিলল মগবাজার মৌচাক ফ্লাইওভারের গোপন সুড়ঙ্গের। ঠিক এই গোপন সুড়ঙ্গের সামনে থেকে কয়েকদিন আগে ছাত্র জনতা 11 জন ছিনতাইকারীকে ধরে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেন। প্রায়শই ঠিক এই জায়গাতে ছিনতাই হয়ে থাকে, কেননা এখান থেকে ছিনতাই করে এই সুড়ঙ্গের ভিতর দিয়ে তারা লুকিয়ে পড়ে। সময় বুঝে, সুযোগ বুঝে এখানে তারা উৎপেতে থাকে। যখনই নিরিবিলি পরিবেশ তৈরি হয়, যখনই কাউকে একা পান, ঠিক তখনই কিন্তু তারা আক্রমণ করে সর্বস্ব লুটে নেন এই ছিনতাইকারীরা। আমরা এখানে একজন ভুক্তভোগীর সাথে কথা বলেছি, যিনি বলেছেন যে কয়েকদিন আগে তারা এখান থেকে 11 জন ছিনতাইকারীকে তারা আটক করেন। আটক শেষে তারা সেই ছিনতাইকারীদের সেনাবাহিনীর হাতে তুলে দেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমরা এই মুহূর্তে রয়েছি মগবাজার মৌচাক ফ্লাইওভারের যে সুড়ঙ্গের সামনে রয়েছে। এখানে তারা দুটি চিহ্ন দিয়ে রেখেছে, শয়তানের চিহ্ন। এতেই বোঝা যাচ্ছে যে এখানে কাদের বসবাস। যারা এখানে বসবাস করেন তারা কিন্তু এখানে দুটি মনস্টারের চিহ্ন দিয়ে রেখেছেন। তারা এই আতঙ্কের যে দুটি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, যে তারা এখানে দুটি মনস্টারের চিহ্ন দিয়ে রেখেছেন। ঠিক এখান থেকে তারা উৎপেতে দাঁড়িয়ে থাকেন। সুযোগ বুঝে, সময় বুঝে ছিনতাই করে এই সুড়ঙ্গের ভিতরে তারা চলে যান। এখানে মালিবাগে নামার জন্য যে দুটি সিঁড়ি রয়েছে, এখান থেকে এখানে বাস স্টপেজ রয়েছে। বাস থেকে নেমে যাত্রীরা যখন এদিক থেকে নামার চেষ্টা করেন, ঠিক তখনই তারা ছিনতাইয়ের শিকার হন বলে আমরা কিন্তু জেনেছি। আমরা এই মুহূর্তে মগবাজার মৌচাক ফ্লাইওভারের যে মালিবাগের যে অংশটি রয়েছে, মালিবাগের অংশে রয়েছি। বিশেষ করে দিনের বেলা কিছুটা নিরাপদ থাকলেও রাতে ছিনতাইয়ের প্রবণতা বেড়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তেমনটি কিন্তু আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে জেনেছি, যে তিনি বলছেন যে দিনের বেলা এই জায়গাটি কিছুটা নিরাপদ থাকলেও রাতে কিন্তু এই জায়গাটি অত্যন্ত ভয়ানক হয়ে যায়। ভার্সিটি শেষ করে সন্ধ্যা আসতেছিলাম, তখন এই ঘটনাটা ঘটছে। আমি তো বাসা আপনার শাহজাহানপুর, তো বলাকা দিয়ে চলে যাই, ও এখান দিয়ে নামে। আমরা বেসিক্যালি একসাথেই আসি, বাট ওই দিন ও একলা নামছে আর আমি চলে গেছিলাম। ওই দিনেই মেনলি ঘটনা ঘটছে, ওর ফোন নিয়ে গেছিলো আর কি। ওরা ছুরিতে একটা ছোট পোস্টের মতো দেওয়া হয়েছে জাস্ট, এছাড়া হ্যাঁ, আর ওর অনেক ভয় দেখানো হয়েছিল। এরপর থেকে ও কখনো আর এই রাস্তা দিয়ে আসে নাই। আমি মনে করি পুলিশের এখানে টহল টিম রাখা উচিত, কারণ আমি নিজেই যখন এখান থেকে নামি, আমি আমার মোবাইল, মানি ব্যাগ সব কিছু ব্যাগের মধ্যে রেখে দিই। এখানে একটা ভয় অবশ্যই কাজ করে। যে জায়গাটি আমরা দেখাচ্ছি, এখানে যদি আমরা একটু গভীরে গিয়ে দেখানোর চেষ্টা করি, যে মহাখালী ফ্লাইওভারের থেকেও, মহাখালী যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের থেকেও এখানে যে সুড়ঙ্গটি রয়েছে, এই সুড়ঙ্গটি গভীর অনেক, এমনকি অনেক বড় সুড়ঙ্গ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েকদিন পর এখানে অভিযান চালান। তারা অভিযান চালালেও কিন্তু পুরোপুরিভাবে যে ছিনতাইকারীদের যে আস্থানা, ছিনতাইকারীদের যে উৎপাত, সেটি কিন্তু কোনোভাবেই কমছে না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ছিনতাইকারীরা এখানে দুটি চিহ্ন দিয়ে রেখেছেন। চিহ্ন দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে তাদের যে বসবাস, সেটির চিহ্ন তারা দিয়ে রেখেছেন। আমরা নিচে নামতে পারছি না, কেননা নিচে নামলে উঠার যে ব্যবস্থা সেটি এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কেননা ভেতরে গেলে ছিনতাইকারী থাকতে পারে এমনটি কিন্তু এখানে প্রত্যক্ষদর্শী আমাদের জানিয়েছেন, যে এখানে সার্বক্ষণিকই তাদের যে বসবাস, তারা এখানেই থাকেন। সে কারণে আমরা পুরোপুরিভাবে ভিতরে যাচ্ছি না, কিন্তু বাহির থেকে যতটা আপনাদেরকে দেখাচ্ছি ততটুকুতেই বোঝা যাচ্ছে যে এখানে একটি বাড়িঘরের মতো অবস্থা রয়েছে। এখানে ছিনতাইকারীদের সংঘবদ্ধ যে বসবাস, সেটি এই যে প্রবেশপথ, সেই প্রবেশপথ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। একটা ছুরি ছিল আর আরেকটা ছিল, অনেকগুলো লাঠি, আপনার লোহার SS5 টাইপের কিছু জিনিসপত্র ছিল। আমাদের দুটা ফ্রেন্ডকে যে জায়গায় হুন্ডা নিয়ে যাচ্ছিল,
তাদেরকে মানে ওই অস্ত্র দিয়ে আঘাত করছে, আঘাত করার পরে ওরা পড়ে যায় এবং ওরা মানে চেঁচামেচি শুরু করে। দেন আমরা নিচে থেকে উঠে আসি, সব কিছু মিলে আমরা অনেকজন ছিলাম, তো এই জন্য আমাদের সাথে আর খুব একটা কিছু করতে পারে নাই। হ্যাঁ, এই সুড়ঙ্গ, তারপরে আপনি যদি একটু ফ্লাইওভারের নিচে যান তাহলে আপনি অনেক নেশাখোর মানুষকে দেখতে পারবেন। এখানে আমার জায়গায় যদি একটা মেয়ে রাতে হতো তাহলে ও অন্য কিছুর শিকার হতে পারতো। মূলত এই মালিবাগের যে এখানে বাস স্টপেজ রয়েছে, ফ্লাইওভারের উপরে যে বাস স্টপেজ, সেই বাস স্টপেজে বাস থেকে নামার পর যাত্রীরা যখন ঠিক এই সিঁড়ি ব্যবহার করে তারা নিচে নামার চেষ্টা করেন, তখনই তারা ছিনতাইয়ের শিকার হয়ে থাকেন।